ওয়েলকাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলেছিলাম যে শুধু ফুটপাত নয়, একেবারে রাস্তাও দখলে সেই ভিডিও দেখাবো। তো দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর চট্টগ্রামের মহানগরীর একদম গুরুত্বপূর্ণ নিউ মার্কেট এলাকায় কিভাবে রাস্তায় হকার বসে আছে। আসলেই খুবই দুঃখজনক। এটি শুধু সাধারণ মানুষের নয়, সকলের জন্যই কষ্টের একটি বিষয়, এবং বিশেষ করে গাড়িগুলোও কিন্তু ভালোভাবে চলতে পারে না। এখানে সবসময়ই দেখা যায় যানজট লেগে আছে। এর জন্য কিন্তু আমরাও সকলে দায়ী। বাংলাদেশের শহর জীবনের এক চিরচেনা চিত্র, ফুটপাত বা রাস্তার ধারে বসে আছেন হকাররা। তারা বিক্রি করছেন জামা কাপড়, খেলনা, জুতো, ফলমূল বা হরেক রকমের পণ্য। এ যেন এক চলমান বাজার, যেখানে দাম দর হাঁকাহাঁকি আর ক্রেতার ভিড় লেগেই থাকে। কিন্তু এই দৃশ্যের পেছনে যে এক ভয়াবহ ভোগান্তির কাহিনী প্রতিনিয়ত ঘটছে, তা আমাদের অনেকেই এড়িয়ে যায়। যখন কোনো হকার মূল রাস্তার বা রাস্তার পাশে দোকান বসান, তখন সেই রাস্তাটি স্বাভাবিক চলাচলের অযোগ্য হয়ে পড়ে। একদিকে গাড়ি চলতে পারছে না, অন্যদিকে পথচারীদের হেঁটে যাওয়ার জায়গাও নেই। ফলে সবাইকে একসাথে রাস্তায় চলতে হয়, আর তাতেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। বিশেষ করে স্কুল, অফিস টাইমে এই অবস্থা একেবারে অসহনীয় হয়ে ওঠে। শুধু ব্যক্তিগত গাড়ি নয়, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস কিংবা পুলিশ ভ্যানের মতো জরুরি যানবাহনও আটকে পড়ে যায়, যার পরিণাম হতে পারে মর্মান্তিক। হকার বসা মানেই পথচারীর ফুটপাত হারানো। আমাদের শহরে এমন অনেক এলাকা আছে যেখানে 90% ফুটপাতেই হকারদের দখলে। একদিকে গরম, অন্যদিকে ভিড়, তার উপর হকারদের ডাকে বিরক্ত পথচারীরা প্রায়শই মূল রাস্তায় নেমে হাঁটতে বাধ্য হন। এতে জীবন ঝুঁকি তো থাকেই, সেই সঙ্গে মানসিক চাপও বাড়ে। বিশেষ করে বয়স্ক, শিশুসহ নারীরা এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। অবশ্যই আমাদের বোঝা উচিত, হকাররাও মানুষ, তাদের জীবিকা জরুরি। অনেকেই গ্রামের অভাব অনটন থেকে শহরে এসে এই ছোট ব্যবসা দিয়ে সংসার চালান। তবে তাই এই সমস্যার সমাধান কোনো মতেই উপেক্ষা করার মতো নয়। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে একটি ব্যালেন্স বা সুন্দর জীবনযাপনের জন্য সুন্দর পরিকল্পিত একটি জায়গায় ব্যবসা এবং সুন্দরভাবে যেন গাড়িগুলো চলতে পারে সেইভাবেই ব্যবসা বাণিজ্য করা